Hey, what's up, beautiful people? It's me, Redwan Islam. Welcome to the Rider Vibes YouTube and Facebook page. কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যাচ্ছি হচ্ছে কোথায়? গেস করেন আজকে কোথায় যাচ্ছি? বাইকে তেল নাই। ওকে, চলেন আগে তেলটা ঢুকাই নেই, তারপরে বলতেছি আজকে কোথায় যাচ্ছি আমরা। বাইকে আগে ফুল ট্যাঙ্কি লোড করে নেই, তারপরে যাত্রা শুরু করব। ফুল ভাই, ফুল 1250। তো তেল ঢুকানো শেষ, এখন বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করলাম কুমিল্লার উদ্দেশ্যে, একটা ফ্রেন্ডের বাসায়। সেখান থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। তো কুমিল্লা থেকে মূলত পার্ট বাই পার্ট ভিডিও আসবে ইনশাল্লাহ। তো এখন কুমিল্লা যেতে যেতে আপনাদের সাথে কিছুটা গল্প করতে থাকি। যাত্রা শুরুতে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ সহিহ সালামতে নেক এবং ট্যুরটা সম্পূর্ণ করে আবার বাসায় ফিরে আনো। সবাই দোয়া করবেন। ট্যুরে যাচ্ছি হচ্ছে মূলত আমরা দুইটা বাইক, চারটা ফ্রেন্ড। সামনে এই ডেমনটা আর আমার এই জিক্সার, এই দুইটা বাইক মিলে ইনশাল্লাহ পুরো ট্যুরটা কমপ্লিট করব। এখন আসি হচ্ছে হানি ফ্লাইওভারে। ওদিকের এই রাস্তাটা একটু চড়া হওয়া উচিত ছিল, কারণ একটা গাড়ি গেলে ওইটাকে আরেকটা গাড়ি পাস করে যাওয়া পসিবল হয় না। আর এই হানি ফ্লাইওভারটা হচ্ছে সবচেয়ে বেশি যাতায়াতের রাস্তা সবার, ওই তুলনায় এটা রাস্তা অ্যাকচুয়ালি ছোট হয়ে গেছে। যে সাইডে দেখেন একদম পুরো জ্যাম হয়ে আছে। চিটাগাং হাই রোডের অবস্থা কেমন তা জানি না, গেলে বুঝতে পারবো। চাক্কার প্রেশারটা একটু কম লাগতেছে আমার কাছে। একটা টায়ারের দোকানে দাঁড়াতে হবে, চাক্কার টায়ার প্রেশারটা চেক করে তারপরে রওনা দিব। আগে মনে থাকলে টায়ারে হাওয়াটা দিয়ে নিতাম। আগে একটু চেক করে নেন। হ্যাঁ, কত আছে? 30 দিন। কত দিচ্ছেন? 35। ও পিসেরটা মনে 40 নাকি? এই ব্রো, কি অবস্থা? বহুদিন পর দেখা। যাচ্ছ কোথায়? শ্বশুরবাড়ি? মিয়া, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আবার রাইড শুরু। ট্যুর দিতে ভাই অনেক শান্তি লাগে। একটু প্যারা বাইকে, মানে বাইকে শান্তি, আবার বাইকে একটু প্যারাও আছে। যেমন যারা বাইক চালান তারা বুঝতে পারবেন যে বাইকের সিটে বসে থাকতে কতটা বেশি প্যারা। আর লং জার্নিতে তো কি আর বলবো, পিছন সাইড মনে হয় যেন একদম গরম তাওয়ার উপরে একজন মানুষকে বসায় দিলে যে অবস্থা হয় এমন। এখান থেকে মোটামুটি কুমিল্লা চেওড়া 160 কিলোমিটার কাছাকাছি, বা 160 কিলোমিটার একটু বেশি হবে। কেমন সময় লাগে ঠিক বলতে পারতেছি না, হয়তো বা সম্ভবত 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগতে পারে। এখন বাজে হচ্ছে 2টা 8, আশা করি 4টার মধ্যে পৌঁছে যেতে পারবো এখানে। চিটাগাং হাইওয়ের এই রাস্তাগুলার মাঝখান দিয়ে চলা খুবই বিপজ্জনক, কারণ চিটাগাং হাইওয়ের এই রাস্তাগুলো একদম বুক উঁচু। এখান দিয়ে বাইক চালাইতে গেলে ট্যাঙ্ক স্ল্যাপিংও হইতে পারে। ট্যাঙ্ক স্ল্যাপিং হলে আল্লাহ মাফ করে একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো এই জিনিসটা যখন দেখবেন তখন সবসময় বামে দিয়ে বা ডানে দিয়ে চালানোর চেষ্টা করবেন, মাঝখানে কখনো থাকবেন না। আর এদিক দিয়ে যে সবসময় বাম দিয়ে চলবেন না, কারণ হচ্ছে গিয়া এখানে উল্টো সাইড থেকে সিএনজি অটোরিকশাগুলো আসে। তো দেখে শুনে সেফলি রাইড করবেন। যে এদিক দিয়ে হচ্ছে সোনারগাঁও জাদুঘর, মানে পানাম সিটি যেটা জাদুঘর। এখানে অনেক আগে একবার আসছিলাম কলেজ লাইফে, পরে যেদিন আসছিলাম আমাদের লাক খারাপ ছিল, আমরা জেনে শুনে আসি নাই। ওই দিন পানাম সিটিটা বন্ধ ছিল। পরে সাথে যে জাদুঘরটা ছিল ওই জাদুঘরটা থেকে ঘুরে ফিরে চলে আসছি। তবে ভার্সিটিতে ওঠার পরে কতবার যে এখানে আসার প্ল্যান করছি, একবার সাকসেস হয়নি। কারো একদিন সময় হয়, কারো একদিন সময় হয় না। এইভাবে বলতে বলতে ভার্সিটি 2টা বছর পার করে ফেলছি, মানে দূরে কোথাও আসতে পারিনি ভার্সিটি ফ্রেন্ড সার্কেল নিয়ে। ফেনী হচ্ছে 124 কিলোমিটার, চেওড়া হচ্ছে ফেনীর একটু আগে। তার মানে ওই তো ফেনীর কাছাকাছি ধরা যায় আর কি। কুমিল্লা একদম শেষ করে তারপর হচ্ছে যে চেওড়া, যেটা আমার বন্ধুর গ্রামের বাড়ি। তো আজকে রাত্রে আমরা আর কি ওইখানে স্টে করবো, দেন পরের দিন ওইখান থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। চলে আসছি মেঘনা সেতু টোল প্লাজা। কত টোল? 2টা বাইক। হ্যাঁ, এখন উঠতেছি মেঘনা সেতু। মেঘনা সেতুর এই রাস্তাটা আমার খুব সুন্দর লাগে। সুন্দর একটা টার্নিং হয়, পিসে পিলিয়ন প্লাস 2টা ব্যাগ, অনেক ভারী ভারী 2টা ব্যাগ, মানে টানি উঠতেছে না। আল্লাহ মাহমুদ জানে সামনে গেলে কি হয়, সবাই দোয়া করবেন। এই হাইওয়েগুলো দিনের বেলা দেখতে যতটা সুন্দর, রাতের বেলা ঠিক ততটা ভয়ানক। কারণ
রাত্রে এই সব জায়গাগুলোতে ডাকাতি হওয়ার একটা চান্স থাকে। তো এই একটা রিজনেই আমরা মূলত রাত্রে বের হই নাই, আমরা দিনে রাইড করতেছি। তবে প্লাস পয়েন্ট হচ্ছে কুমিল্লাতে যেহেতু ফ্রেন্ডের বাসা আছে, তো ওইখানে আমরা এক রাত থাকতে পারবো, মানে এক রাত থেকে তারপরে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিতে পারবো, যেটা আমাদের আর রাত্রে রাইড করার প্রয়োজন হবে না। দাউদকান্দি দাঁড়ানোর মতো অপশন ছিল না, কারণ ওইখানে রাস্তা কাটা ছিল, তো ওইখানে আর দাঁড়াই নাই। আর একটু সামনে আসা দাঁড়াইতেছি, করিপুরে দাঁড়াবো, সামনে দোকান পাইলে ওইখানে একটু দাঁড়ায় রেস্ট নিয়ে নিব। অবশেষে একটা দোকানে এসে দাঁড়াইতে পারতেছি, একটু রেস্ট নেই। ছোট্ট একটা ব্রেক দেওয়া হয়ে গেছে, তো এখন আবার রওনা দিলাম কুমিল্লার উদ্দেশ্যে। আজকের হাইওয়েতে গাড়ির চাপ মোটামুটি কম, রাত্রের বেলায় মনে হয় চাপ সবচেয়ে বেশি থাকে, কারণ রাত্রে বড় বড় ট্রাকগুলা মাল নিয়ে এক শহর থেকে আরেক শহরে যায়, এই কারণে হয়তো বা রাত্রে বেশি প্রেশার থাকে। এই জন্যই হয়তো রাত্রে রাইড করাটা একটু বেশি রিস্ক। একে হচ্ছে আপনার হাইওয়ে তো মোটামুটি গ্যাদারিং থাকে, আরেকটা হচ্ছে যেমন ডাকাতের ভয়। এমন গাড়িটা অস্থির একটা গাড়ি, হাইওয়েতে যখন আপনি এটা রাইড করবেন, যদি জ্যাম না থাকে তাহলে বিন্দু পরিমাণে কোনো পেইন নাই। কিন্তু এটা পিলিয়ন সিটটা আবার একটু পেইন আছে, পিলিয়ন সিটে বসলে আপনার কোমর ধরে যাবে। তবে হাইওয়েতে যেমন প্যারা নাই, আবার জ্যামের ভিতরে এটা সেই প্যারা দিবে, কারণ যে আপনার এই হাত দুইটা আর হাতের জায়গায় থাকবে না আর কি, একদম লাল হয়ে যাবে। জি ভাই, না ডাইরেক্ট না, আজকে চিওরা থাকবো, দেন ওইখান থেকে বান্দরবন কালকে। আল্লাহ হাফেজ। আননোন পার্সন জিজ্ঞাসা করতেছিল যে আজকে কি ডিরেক্ট আপনারা বান্দরবন যাচ্ছেন, বললাম না, আজকে চিওরাতে থাকবো, দেন কালকে রাত্রের দিকে বান্দরবনের জন্য রওনা দিব। চিওরাতে চলে আসছি, তো চিওরা থেকে মোটামুটি 10-12 কিলোমিটার ভিতরে আমার বন্ধুর বাড়ি। এখন আছি হচ্ছে কুমিল্লার লাঙ্গলকোট বক্সগঞ্জে, তো অলমোস্ট চলে আসছি, আর অল্প একটু বাকি আছে, আর অল্প কিছুক্ষণ বাকি আছে। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমার ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ থেকে দেখতেছেন, ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড ফেসবুক পেজটা হলে অবশ্যই ফলো করে দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে। ইনশাল্লাহ দোয়া করবেন, কালকে ভোরবেলার দিকে বের হয়ে যাব বান্দরবনের উদ্দেশ্যে। তো আল্লাহ হাফেজ।